গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ। আসলে গতকাল গিয়েছিলাম, এটা হচ্ছে ঢাকায়, মানে স্কুলের একটা জরুরি কাজে। তা আমি এখন আসলে বাসের মধ্যে থেকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তা ঢাকা সকালে আসলে বের হয়েছিলাম, কিন্তু ঢাকা যাওয়ার রাস্তা তো আপনারা জানেনই, এতই ব্যস্ত, এতই জ্যাম, যেখানে আসলে রাস্তা আসলে আগানোই যাচ্ছে না। তাই বসে থেকে আর কী করব, বাসের মধ্যে বসে থেকেই একটা ভিডিও করে নিলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু কথা বলি। এই তো আসলে আমি ঢাকায় যখনই যাই তখনই আসলে এই দৃশ্যগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করি। কারণ খালি দেখা যাচ্ছে আপনার বিল্ডিং আর বিল্ডিং, আর কিছুই না চারপাশ। মানে চারপাশে মনে হচ্ছে যে একটা কি বলবো, মানে সারা বাংলাদেশের যত মানুষ আছে, যত লোক জনসংখ্যা আছে, সবাই মনে হচ্ছে যে ঢাকা শহরেই বসবাস করে। এই হচ্ছে অবস্থা। আর আসলে গিয়েছিলাম হচ্ছে বাসে। আর বাস তো মনে হচ্ছে যে 1 মিনিট যায়, তারপর হচ্ছে আধা ঘন্টা থেমে থাকে, এই অবস্থা। কারণ তখন ছিল অফিস টাইম। তো অফিস টাইমটাতে আসলে যানজট আসলে বেশিই থাকে। তো কি আর করার, যদিও ভেবেছিলাম যে আসলে খুব ভোরে বের হব, এবং বের হয়েছিও। তারপর আপনার রাস্তার একই অবস্থা, মানে মনে হচ্ছে আগাচ্ছেই না। আর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম। আর এটা হচ্ছে মানে এমনই সুন্দর একটা রাস্তা, যেটা আসলে বলে শেষ করা যাবে না। গাড়িগুলো এত স্পিডে যায়, কিন্তু আসলে কোনো জ্যাম নাই, কিছু নাই। কিন্তু তারপর মনে হচ্ছে যে বাসগুলো মনে হচ্ছে যে এই থামে, 5 মিনিট থামবে, আবার একটু যাত্রী উঠাবে, আবার একটু 5 মিনিট যাবে, আবার থামবে, এমন অবস্থা। আসলে রাস্তার দোষ দিয়ে তো লাভ নাই, আমাদেরই সমস্যা। যে রাস্তাগুলো আসলে এত নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছেন যে খুব স্পিডে গাড়িগুলো যাওয়ার রাস্তা আছে, এবং কোনো জ্যাম নেই, যানজট নেই, কিছুই নেই এখানে। কিন্তু তারপরও মনে হচ্ছে যে ধীর গতি, থামতেছে, যাচ্ছে, আবার একটু দাঁড়াচ্ছে, থামতেছে, এইভাবেই যাওয়া, যার দরুন আসলে লেট হয়ে গিয়েছিল। তো অবশেষে আসলে এই যে আমার প্রাণের ক্যাম্পাস ইডেনের সামনে অবশেষে হাজির হলাম। আসলে ওখানে গেলেই ইডেনের একটু আগেই হচ্ছে আমি আসলে ভিডিও করতেছিলাম, ভাবতেছিলাম এই দৃশ্যটা আপনাদের একটু দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি বলবো, ইডেন কলেজের কাছে গেলেই মনে হচ্ছে যে প্রাণটা আসলে কি বলবো জুড়ায় যায়। মানে একদম মনে হচ্ছে যে কোথায় যে আসলাম। আসলে দীর্ঘ অনেক বছর ওখানে থেকে আসলাম, ইডেন কলেজে আসলে পড়ে আসলাম। ক্যাম্পাসটা আসলে যদিও কিছুটা চেঞ্জ হয়েছে, যে ওখানে একটা গেট করেছে, এর পাশে আসলে আজিমপুর কলোনিতে নতুন কিছু গেট হয়েছে। কিন্তু তারপরে মনে হচ্ছে যে অনেক পুরাতন, অনেক পুরাতন স্মৃতি ওখানে। আসলে কি বলবো, 4-5টা আজিমপুরের পুরা এরিয়াটা পুরা মনে হচ্ছে স্মৃতিতে ভরপুর। মানে যেখানেই যাচ্ছি আমি ভাবতেছিলাম যে ওখানে যদি বাস একটু আস্তে আস্তে যেত, মানে পুরাটাই মনে হচ্ছে যে স্মৃতিতে ঘেরা। আসলে কি বলবো, সব মানে পুরোটা জায়গায় মনে হচ্ছে যে পরিচিত। আসলে লং টাইম একই জায়গায় থাকলে আসলে যা হয়, মানে ওখানে গেলে আসলে মনটাই ভালো হয়ে যায়। মনে হচ্ছে মনের যত দুঃখ কষ্ট আছে আসলে কিছুই থাকে না, পুরোটাই ভালো হয়ে যায়। তো ওই রাস্তাটাই আসলে পুরোটাই দেখাচ্ছিলাম। এটা হচ্ছে যে আসলে আজিমপুর কলোনিতে যাওয়ার যে রাস্তাটা, সেটা আসলে আমরা আসলে প্রথমে আসলে যাব হচ্ছে বোর্ড থেকে তারপর নীলক্ষেতে যাব একটা কাজে। তো আসলে আমরা বোর্ডের দিকে যাচ্ছিলাম, ঢাকা বোর্ড, ওখানে একটা জরুরি কাজ ছিল। তাই আসলে আজিমপুর হয়েই আসলে যেতে হয়, তাই ওদিকে যাচ্ছিলাম। তো অবশেষে আসলে আমরা বোর্ডে পৌঁছে গেলাম। আমার সাথে আসলে গিয়েছিলেন আমাদের বেলায়েত স্যার, ওনার সাথে আসলে আমার বোর্ডে গিয়ে দেখা। তো আমরা আসলে একই সাথে যখন লিফটে উঠলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি, একটু কথা বলি। তো উনি আসলে হাসতেছিলেন আমার ভিডিও করা দেখে, অনেক কথা বলতেছিলাম। তো এই যে লিফটে উঠে আমরা একদম 4-5 তলায় চলে গিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।